এই দেখেন এই কি একটা অবস্থা দেখেন তো। হ্যাঁ, মানে আজকে এই ভিডিওতে আইলাম কি জন্যে, এই কীর্তিকার হানা দেখা। ছোটবেলা শৈশবকালে তো আমরাও কত গাছে উঠছি, কত দৌড়াদৌড়ি করছি। আসলে কি করবো ভাই, শৈশবকালটা কিন্তু আমাদের সবচেয়ে সুন্দর একটা সময়। মানে হঠাৎ করে দেখলাম যে এই ছোট ভাইটা শুধু খালি গাছ বাইতাছে, এই গাছতে ওই গাছে যাইতে, আরেক গাছতে আরেক গাছ যাইতে, মানে বানরের মতন শুধু গাছ বাইতাছে। ওরা দেখি আমি ভিডিওতে আইলাম। তো তোমার কি গাছ বাইতে ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ, যাক লজ্জা ভাই, কিছু বলতে পারেন। আরো আরো উপরে উত্তর বা উঠেছেন দি, আরো উপরে উঠে দি। এই দেখছেন কি একটা অবস্থা। হ্যাঁ, এত থাক, তোমার বেশি উঠা লাগবে না। এই দর্শকদের উদ্দেশ্যে দুই তিনটা কথা কই। মানে অতীতের আমাদের স্মৃতিগুলা খুবই মনে সাড়া দিয়ে ওঠে। হ্যাঁ, অতীতের স্মৃতিগুলা মনে সাড়া দিয়ে ওঠে। আমরা তো একসময় কত গাছ বাইছি। হ্যাঁ, এই দিক দিয়ে আরেকটা আরেকটা দেন কত উঁচু উড়ে উঠছে। হ্যাঁ, গাছে এই বেশি উড়ে উঠছে, গাছটার বাইন করবো ভাই। এই দেশে আসলে এই রাতুল পড়বে। এই দেশে আইলে শুধু আমরা এই এইগুলাই করতাম। আগে আগে এইগুলাই করতাম, কিন্তু এখন আস্তে আস্তে যেহেতু বড় হয়ে গেছি, এখন নিজের কাছে কিরকম একটা লাগে। তারপরও কম বাইনা গাছ আইলে এই নাইরল হারি, এই মনে করেন সুপারি হারি, নিজের জেলাতে ছুটিতে গ্রামে মাতৃভূমিতে আসলে মানে এগুলার মধ্যে কিন্তু নিজেকে খুঁজে পাই। গ্রামগঞ্জের স্মৃতি বিচরিত আমাদের এই সময়গুলা। তাদের মতো তো এক সময় আমরা কত কিছু করতাম। হ্যাঁ, আর অনেকে আছি যে এই সময়টাকে খুব মিস করি, কিন্তু মিস করলে ভাই কোনো কাম হবে না। যা গেছে তা গেছেই, এখন আর এগুলা খুঁজলে হবে না। আর একটা দুষ্ট দেন তো, এটা কি লুটকি বাজে দিতা যে। তোরা শুধু খালি সারাদিন খালি গাছে বাস মনে হয়। হ্যাঁ? গাছ বাস ছাড়া তোরা আর কোনো কাম নাই। আচ্ছা কারো হ্যাঁ, কাম আছে। আমিও তোরা গাছ বাও হিয়াইতে দেখ আমি কিবা গাছ বাই একটু পরে আমি উঠাম। তো আমার গাছ বাও যদি আপনারা দেখতে চান, তো আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলটা সৈয়দ রাসেল আহমেদ সাবস্ক্রাইব করতে হইব। তাহলে আমার নতুন নতুন এরকম গ্রামীণ ভিডিও পাইবেন আপনারা। আর যদি আমার ফেসবুক পেজ সৈয়দ রাসেল আহমেদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করেন, তাহলে এরকম গ্রামীণ ভিডিও আপনারা সহজে পাইবেন না, এরকম ন্যাচারাল পরিবেশে। তো আরেকদিন আরেকটা ভিডিওতে আসবো না। আজকে এই পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।